হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে কিংবা দেশে বাইরে যারা আমার এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের দেখাচ্ছি যে মালচিং পেপার ব্যবহার করে কিভাবে আগাম জাতের মরিচ চাষ করবেন। তো এখানে আগাম জাতের যে মরিচ লাগানো হয়েছে, তো আপনাদের দেখেন যে অনেক সময় অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন, যে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে আমার মরিচ গাছের ফুল ফল ঝরে যাচ্ছে। এটা হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন করব, যখন মরিচটা লাগাবো, যখন বেডটা আমরা তৈরি করব, তখন অবশ্যই জৈব সার, জিঙ্ক, সালফার, ওই বেটের যে সার, কীটনাশক, এগুলো আমরা একবারে মিক্স করে একবারে বেটের মাঝখানে দিয়ে তারপরে আমরা বেডটা দিয়ে যে দেখেন যে মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়া আছে। মালচিং পেপার পর ঢেকে দেওয়ার পরেই আপনারা দেখতে পারতেছেন যে তারপরে এই যে ছিদ্র করে দেওয়া, যে মরিচের গাছ লাগানো হয়েছে। তো এখানে মরিচের গাছ লাগানোর পরেই কিন্তু আমরা দেখতে পারতেছেন যে এখানে সাথে সাথে আমরা সেচ দিব না, কিছুদিন যাওয়ার পরে যখন মরিচের ডালপালা বড় হবে তখন সেচ দিব। আর যখন আপনারা এই যে কীটনাশক স্প্রে করবেন, তখন দেখেন যে এই শীট তৈরি করা আছে, শীটের যে বেডের যে মাঝখানে জায়গাটা আছে, মনে করেন যে দুই সাইডেই মাঝখানে জায়গা মানে স্পেস রাখা আছে। এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এখানে স্প্রে করার জন্য অনেক সুবিধা হবে। আর যারা মালচিং পেপার দিয়ে অবশ্যই যারা করবেন, তারা অবশ্যই বিষয়টা ভালো করে দেখে নেবেন যে এখানে ডিস্টেন্সটা এখানে আপনার 10 ইঞ্চির মতো জায়গা রাখা আছে। আর একটা করে বেডে দুইটা করে সারি দেওয়া আছে। মরিচের সময় দেখা যায় যে আপনার এই যে মরিচ খেতে যে পাতা ছোট ছোট হয়ে যায়, তো এটা হচ্ছে মিমপেক্সের অক্সিকপ যে ইয়াটা আছে, এটা দিতে হবে। এটা দিলে আপনার পাতা কোঁকড়ানো রোগটা যে আছে, রোগটা সেরে যাবে আপনার। দেখেন যে অনেক সময় যে ফুল ফল ঝরে যায় এখানে, এই কারণে যে অনেক সময় যে আমরা সেচ, অনেক সময় মাটিতে রস না থাকার কারণে অনেক সময় ফুল ফল ঝরে যায়, পাতা কোঁকড়ানো হয়ে যায়। আর দেখেন যে আপনার ফুল মানে অতিরিক্ত ফুল ঝরে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে যদি আপনার শেডের ভিতরে যদি জিঙ্ক অথবা সালফার, জৈব সার যদি না থাকে, তাহলে কিন্তু আপনার পাতা দেখবেন যে ঝরে যাবে, পাতাটা ছোট ছোট হয়ে আসবে। আর দেখবেন যে ধীরে ধীরে ফুল ফল যেগুলো আসবে, ওগুলো ধীরে ধীরে ঝরে যাবে। আর যারা এই যে দেখেন যে অনেক সময় যে পাতা এই যে এরকম মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে শিকড়ের সমস্যা। এটা হচ্ছে শিকড়, একটা বায়ার কোম্পানির একটা স্প্রে আছে, এটা আপনারা অবশ্যই স্প্রে করে দিবেন, নাইলে কিন্তু আপনার এই যে গোড়া পচন একটা রোগ ধরে। এক্ষেত্রে দেখতেছি অনেক যে রোগ ধরছে, এই যে আপনার সামনে দেখার চেষ্টা করতেছি। মালচিং পেপার ব্যবহার করে যে এই যে অনেক সময় যে রোগটা ধরছে, দেখেন যে মরিচের গাছ শুকনো হয়ে গেছে। এই যে দেখেন যে ডাল ভাঙলে আর ভিতরে মানে কিছুই নাই, মানে শুকায় ধীরে ধীরে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা নষ্ট হওয়ার কারণে এটা একটা শিকড় বায়ার কোম্পানির আছে, এটা আপনারা স্প্রে করে দিলে ইনশাআল্লাহ কিছুটা দমন হবে। আর অনেক সময় দেখেন যে এই যে মরিচ ক্ষেতের যে ডালপালা কেটে দিচ্ছে, মনে করেন যে যেটা আমরা মাজরা পোকা বলি, ভুট্টা খেতে ধরে অনেক সময় দেখা যায়। তো এটা কোনো মরিচ খেতেও ধরে, এই ডাল কেটে দেয় অথবা মরিচ গাছ খেয়ে ফেলে। এটার জন্য হচ্ছে আপনার নাইট্রো আর টিআর দিবেন। তো প্যাকেটের গায়ে লেখা আছে, পরিমাণ অনুযায়ী আপনারা ভালোভাবে স্প্রে করে দিবেন। আগে আপনার যে স্প্রে করার সময় অবশ্যই কোনো যেগুলো আপনার ছত্রাকনাশক আছে, ওগুলা ড্রাম দিয়ে কখনো স্প্রে করবেন না। ওটা দিয়ে স্প্রে করলে আপনাদের সমস্যা দেখা দিবে। যেমন অনেক সময় দেখা যায় যে আমরা ঘাস মারা ওষুধ দিয়ে ফেলি ভুট্টা খেতে, ওই ওষুধ দিয়ে স্প্রে করলে দেখবেন যে এইভাবে যে ডালপালা যদি এরকম পড়ে, তাহলে এইভাবে ধীরে ধীরে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এটা কিছু কৃষক আছে যারা বুঝতে পারে না, যে দেখেন এই যে এখানে যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে গাছগুলো এই যে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটাই কারণ। এটা ওই যে যে সময় যে কীটনাশকটা স্প্রে করার দরকার, সেই সময় কিন্তু এটা কীটনাশকটা স্প্রে হয় নাই, এই জন্য কিন্তু আপনার ডালপালা ধীরে ধীরে এই যে নষ্ট হয়ে যাচ্ছে, ফুল ফল ঝরে যাচ্ছে। এটা সময় মতো স্প্রে করতে হবে। আর জিঙ্ক, সালফার অবশ্যই দিতে হবে, নাইলে কিন্তু আপনার এই যে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয়। আর এই যে এই রোগটা যে ধরছে, দেখেন যে এই রোগটা ধরার একটাই কারণ, এই যে ধীরে ধীরে গাছগুলো শুকায় যাচ্ছে। দেখেন এই যে শুকায় যে ডালপালা মরে যাচ্ছে। এটা হচ্ছে যে এটার যে গাছের যে ভিতরে যে ক্যালসিয়াম শর্ট হওয়ার কারণেই কিন্তু ধীরে ধীরে এই
আপনার মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স, যে এখানে অনেক জায়গা জুড়ে মালচিং পেপার ব্যবহার করে আপনার আগাম জাতের মরিচ চাষ করা হয়েছে। আর এটা সেচ দেওয়ার নিয়ম আছে, দেখবেন যে ওই আপনার মালচিং পেপারের সাইড দিয়ে যে শেড যে স্পেস জায়গাটা আছে এদিক দিয়ে আপনার পানির লাইন করা আছে, এই বেস দিয়ে আপনারা পানি দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে মালচিং পেপার ব্যবহার করে কিভাবে আগাম জাতের মরিচ চাষ করবেন। তো আজকে আমরা মরিচ খেতে চলে আসছি। দেখেন যে এখানে মালচিং পেপার ব্যবহার করে যে মরিচ চাষ করা হয়েছে, এই যে আপনার শেড তৈরি করা হয়েছে, শেডের উপর দিয়ে আপনার তুলে দেওয়া হয়েছে মরিচ গাছ। তো দেখেন যে এখানে ফুল ফল চলে আসছে মরিচ গাছের। আর অনেক সময় দেখা যায় যে মরিচ ক্ষেতের যে ফুল ঝরে যায়, অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন। এটা হচ্ছে যে বিষয়গুলো, সেটা হচ্ছে আমরা অনেক সময় জৈব সার ব্যবহার করি না। জৈব সার, জিঙ্ক, সালফার, এই জিনিসগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, নাইলে কোনো দেখা যাবে যে মরিচ গাছের ফুল ফল আসবে কিন্তু ঝরে যাবে। তো আমরা সামনে দেখানোর চেষ্টা করতেছি যে মালচিং পেপার ব্যবহার করে যে এখানে মরিচ চাষ করা হয়েছে। আর লম্বা করতে যাচ্ছি না। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।